ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় কোয়াডকে নিয়ে এমন টিটকিরি মেরেছে যার জন্য কোয়াডের বাকি 3 সদস্য দেশগুলো তাদের আসল রূপের পরিচয় পাবে। এটা তো আমরা সবাই জানি চীনকে কন্টেন করার উদ্দেশ্যে আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে কোয়াড সংগঠন তৈরি করেছিল। কোয়াডে 4টে দেশ এমন রয়েছে যাদের চীনের সঙ্গে কোনো না কোনো কিছুকে নিয়ে কনফ্লিক্ট, মানে চীনের সঙ্গে মতভেদ রয়েছে। 4টে দেশই চীনের অ্যাডভাইজারিজ অর্থাৎ চীন বিরোধী দেশ। জাপান ও অস্ট্রেলিয়া এই দুজন তো সবসময়ই আমেরিকাকে ফলো করে। আর ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত ইস্যু নিয়েও জাপান ও অস্ট্রেলিয়া আমেরিকার হাতে হ্যাঁ মেলাচ্ছে। এই 2 দেশের ফরেন পলিসি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট নয়, আর 2 দেশ আমেরিকার চাপে পড়ে অনেক সিদ্ধান্ত নেয়। আর থাকলো ভারতের কথা, তো ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ভারত যে রাশিয়ার সঙ্গ ছাড়েনি, এই নিয়ে কোয়াড দেশের সরকাররা তো ভারতের বিরোধিতা করেনি, কিন্তু এই দেশগুলোর থিঙ্ক ট্যাঙ্ক ও মিডিয়া ভারতকে নিয়ে অনবরত প্রশ্ন তুলছে। আর এটা বলছে ভারত কোয়াডের বাকি দেশগুলোর সঙ্গে কোঅপারেট করছে না, তাদের রাশিয়ার বিরুদ্ধে সাপোর্ট করছে না। আর ভারত কোয়াডের একটা কমজোর স্থান নাকি ভারত কোয়াডের ইউনিটিকে ভাঙছে। সেম একই ধরনের প্রশ্ন ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে টাইমস নাও এর সামিটের সময় জিজ্ঞেস করা হয় যে কোয়াডের বাকি দেশগুলো ভারতের কাছে আশা রাখে ইউক্রেন যুদ্ধকে নিয়ে ভারত তার পজিশনকে বদলা আর তাদের সঙ্গ দিক এবং রাশিয়ার বিরোধিতা করুক। এর জবাবে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় বলেন ভারতের পজিশন একটা সময়ের জন্য ভুলে যান, চলুন যদি এটা মেনে নি কোয়াডের দেশগুলো ভারতের কাছে কোনো আশা রাখে তো ভারতও তো তাদের কাছে কোনো আশা রাখতেই পারে। এস জয়শঙ্কর মহাশয় বলেন আমি উদাহরণের সঙ্গে বলতে চাই আমাদের একটা প্রতিবেশী দেশ রয়েছে যারা দিন রাত শুধু জঙ্গিবাদ ছড়ায়, জঙ্গি ক্রিয়াকলাপে সামিল থাকে। তো এক্ষেত্রে কোয়াডের বাকি সদস্য দেশগুলো এটা নিয়ে ভারতকে সাপোর্ট কেন করে না? টেরোরিজম অর্থাৎ জঙ্গিবাদ নিয়ে তাদের ওই সেম পজিশন কেন নেই যা ভারতের রয়েছে? যখন এই কথা আসে তো ওই সময় গ্রুপ ইউনিটি অর্থাৎ একতার কথা কোথায় চলে যায়? জঙ্গিবাদ বিষয়টাকে নিয়ে ভারতের সঙ্গ নিয়ে তারা আমাদের সাপোর্ট কেন করে না? আর জঙ্গিবাদ তো কোনো নতুন সমস্যা না, এটা তো অনেক দশকের পুরনো প্রবলেম। ডক্টর এস জয়শঙ্কর মহাশয় আগে আরো বলেন কোয়াড এর জন্য বানানো হয়নি যে এই 4 দেশের দুনিয়ার প্রত্যেকটা ইস্যুকে নিয়ে সেম পজিশন থাকবে, দুনিয়ার সব বিষয়কে নিয়ে এক রায় থাকবে। কোয়াডে সমস্ত দেশ এর জন্য একসঙ্গে এসেছিল কারণ ইন্দো স্পেসিফিকে আমাদের 4টে দেশের অনেক কমন ইন্টারেস্ট রয়েছে। ইন্দো স্পেসিফিকে আমরা একে অপরের সঙ্গে কাজ করার ক্ষেত্রে যোগ্য, আর ইন্দো স্পেসিফিকেও এমনটা নয় যে আমরা প্রত্যেকটা বিষয়ে সম্মতি জানাবো, মানে ইন্দো স্পেসিফিকের প্রত্যেকটা বিষয়ের ওপর সবার এক রায় থাকবে। উনি বলেন মানে ভারতের সামনে ইউক্রেনকে তুলে ধরে তো ভারতও তো পাকিস্তান ও আফগানিস্তানের নাম নিয়ে তাদের জিজ্ঞেস করতে পারে তারা এক্ষেত্রে ভারতের সঙ্গ কেন দেয় না? পাকিস্তান ও আফগানিস্তানের ওপর ভারতের পজিশনকে কেন সমর্থন করে না? ডক্টর এস জয়শঙ্কর মহাশয় আগে আরো বলেন ভারতের পজিশনকে তো চলুন ভুলে যান, এই কোয়াডের বাকি দেশগুলো তো ভারতের মানচিত্র নিয়েও আমাদের সমর্থন করে না। আসলে কোয়াডের বাকি 3 দেশ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এরা আজও নিজেদের অফিসিয়াল ম্যাপের ওপর ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটর কাশ্মীর বা পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটর কাশ্মীর এইভাবে মার্ক করে। ডক্টর এস জয়শঙ্কর মহাশয় এই দিক ইশারা করে বলেন এই দেশগুলো তো ভারতের ম্যাপ পর্যন্ত মানে না, আমাদের পজিশনের সমর্থন করা তো অনেক দূরের কথা। ডক্টর এস জয়শঙ্কর মহাশয়ের স্টেটমেন্ট আসতেই হেডলাইন হয়ে গেছে, আর সোশ্যাল মিডিয়া বিশেষ করে টুইটারে এটা নিয়ে অনেক ডিসকাস হচ্ছে। তবে যাই হোক, আপনারা কি ডক্টর এস জয়শঙ্কর মহাশয়ের স্টেটমেন্টের সমর্থন করেন, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।